ফাতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার কাছে তওবা করো। সুবহানাল্লাহ। বনী ইসরাইল যে ঘটনা, প্রসিদ্ধ ঘটনা আমরা সবাই জানি। 40 বছর পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক ব্যক্তি প্রকাশ্যে দিবালোকে গুনাহ করত। 40 বছর আল্লাহর পাকের নাফরমানি করেছে। 40 বছর আল্লাহ তাআলাকে তার কুদরতি কদমে একটা সেজদাও দেয় নাই, তার নামটা পর্যন্ত নেয় নাই। যখন ওই এলাকার ভিতরে দুর্ভিক্ষ দেখা দিছে, দুর্ভিক্ষের কারণে মানুষ অসহায় হয়ে পড়ছে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম, তার জাতিকে নিয়ে খোলা মাঠে তারা এসে উপস্থিত হয়েছে এবং সকলে মিলে তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ আপনি আমাদেরকে এই দুর্ভিক্ষ থেকে আপনি আমাদেরকে বাঁচান। আল্লাহ পাকের পক্ষ থেকে মুসার উপরে ওহী নাযিল হয়েছে, হে মুসা, তুমি যে কওম আর জাতি নিয়ে তুমি এখানে দোয়া করতেছো, তোমার এই কওম এবং জাতির মধ্যে, এই মানুষের মধ্যে এমন একজন ব্যক্তিত্ব আছে যে ব্যক্তিটা 40 বছর পর্যন্ত প্রকাশ্যে দিবালোকে গুনাহ করেছে, 40টা বছর পর্যন্ত আমার নাফরমানি করেছে, আমার নামটা তার জবান দিয়ে পর্যন্ত লয় নাই। এই মানুষটা যতক্ষণ পর্যন্ত এই মাঠে, খোলা মাঠে তোমাদের ভিতরে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি দুর্ভিক্ষর কারণে আমি তোমাদেরকে বৃষ্টি দিব না, আমি তোমাদেরকে বাঁচাবো না। একে আগে এই জায়গা থেকে বের করে দিন, তারপরে বৃষ্টি দেব। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী নাযিল হয়েছে, সবাই শুনতে পেরেছে। ওই যে 40 বছরের নাফরমান, সে শোনার পরে সে ফিকির নিছে, তার চিন্তা নিছে, এখন আমি যদি বের হয়ে যাই তাহলে মানুষ বলবে 40 বছর পর্যন্ত আমি আল্লাহর নাফরমানি করেছি, আমাকে চিনে ফেলবে, নাম্বার 1। 2 নাম্বার, আমি যদি বের না হয়ে যাই আমার জন্য পুরা কওম, পুরা জাতি কষ্ট পাবে, আমি কি করব? তখনই তার দিলটাকে নরম কইরা শুধু বলছে আল্লাহ। দিল নরম কইরা, সে তো বুঝছে যে তার দিল অনুতপ্ত হয়ে গেছে, লজ্জিত হয়ে গেছে, শুধু বলছে আল্লাহ। কথা বলতে দেরি হয়েছে, দেখি আসমানে কালো জমকালো ছায়া আবরণে ঢেকে গেছে। আল্লাহু আকবার। সাথে সাথে ঝর্ণার মতো বৃষ্টি প্রবাহিত হওয়া শুরু করে দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলে, ও পরওয়ারদিগারে আলম, আপনি বলছেন নাফরমান না গেলে বৃষ্টি দিবেন না, নাফরমান তো এখনো এই মজলিসে আছে, আপনি যে বৃষ্টি দিলেন। আল্লাহ পাক বলছেন, মুসা, সে নাফরমান ছিল, কিন্তু সে তার গুনাহকে স্মরণ করে লজ্জিত আর অনুতপ্ত হয়ে একবার আমাকে ডাক দিছে আল্লাহ। আমি আল্লাহর সাথে সাথে বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ কি এমন সৌভাগ্যবান ব্যক্তি, 40 বছর গুনাহ করার পরেও সে গুনাহ করে বুঝতে পারছে তার অন্যায়, 40 বছরের গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিলাম। কে সে? কে এমন সৌভাগ্য ব্যক্তি? একটু আমারে দেখান না। আল্লাহ বলছেন, 40 বছর পর্যন্ত গুনাহ করছে, আমি আল্লাহ তাআলা তাকে মানুষের আড়ালে রাখছি, প্রকাশ করতে দেই নাই, এখন মাফ কইরা আমার পেয়ারা বানাইছি। আমার পেয়ারা মানুষকে আবার আমি তোমাদেরকে তার পরিচয় দিয়া তোমাকে সেই পেয়ারা মানুষটাকে তোমাদের সামনে আমি গুনাহগার সাব্যস্ত করব, এটা হতে পারে না। সুবহানাল্লাহ। সে তো এখন আমি আপনাদের সম্মুখে সূরাতুল আলে ইমরানের 186 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ তাআলা সফল মানুষের কথা তুলে ধরেছেন। প্রকৃত সফল কারা, সেই মানুষদের ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেছেন এবং আল্লাহ তাআলা ধরায়া দিয়েছেন যে এই সমস্ত মানুষগুলো মুমিন এবং এই সমস্ত মানুষগুলোই তারা সফল হয়েছে এবং সফলতার সিঁড়িতে তারা আছে। সুবহানাল্লাহ। এবং এই আয়াতে আল্লাহ তাআলা মৃত্যুর কথাটা স্মরণ করাইয়া দিয়েছেন, কারণ মানুষ যতদিন দুনিয়াতে থাকবে সে যদি বলে আমি সফল, কেউ চাকরিতে ভালো চাকরি পাইলে আমরা বলি মানুষটা সফল, ব্যবসায় যদি সে লাভবান হয়, ব্যবসা যদি তার ভালো হয় আমরা বলি সফল। কিন্তু আল্লাহর ভাষায় বলে দুনিয়াতে থাকতে মানুষ সফল না, মানুষ মারা গেলে সফল।
সুবহানাল্লাহ বাড়িতে বলে। মানুষ দুনিয়াতে সফল না, আল্লাহর ভাষায় মানুষ মৃত্যুবরণ করলে তারপরে সফল। সুবহানাল্লাহ। এজন্য প্রকৃত সফলতা দুনিয়ার সম্পদের মধ্যে না, আখিরাতে মুক্তির মধ্যে। বলেন, প্রকৃত পক্ষে দুনিয়ার সফলতা সম্পদের মধ্যে না, তার মধ্যে? আখিরাতে মুক্তির মধ্যে, নাজাতের মধ্যে। এজন্য মানুষ দুনিয়াতে যতদিন থাকবে সে নিজেকে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, আখিরাতের জন্য নিজেকে পরিশুদ্ধ করবে। একদিক দিয়ে সে দুনিয়াতে নিজেকে পরিশুদ্ধ করবে, অন্যদিকে সে আখিরাতের জন্য পুঁজি বানাবে। মাঝখানে তার মৃত্যু। মাঝখানে কি? এক দুনিয়ার জন্য দুনিয়াতে সে ইবাদত করে সে সাজাবে, দুনিয়াও সাজাবে, আখিরাতও সাজাবে, এবং মুক্তির জন্য নিজেকে পরিশুদ্ধ করবে। মাঝখানে থাকবে শুধু মৃত্যু, মাঝখানে শুধু তার মৃত্যুর দরজাটা শুধু বাকি থাকবে, খোলা থাকবে। মরবে তো সফল হইয়া আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত সফলকাম কারা? আল্লাহ পাক বলেন, ফামান যুহজিহা আনিন নার। সুতরাং যে ব্যক্তি যুহজিহা আনিন নার, জাহান্নামের আগুন থেকে যাকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং জান্নাতে দাখিল করা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে ব্যক্তি প্রকৃত সফলকাম। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল, জাহান্নামের আগুন থেকে তাকে দূরে সরায় দেওয়া হলো এবং আখিরাতে জান্নাতে প্রবেশ করানো হলো, আল্লাহ বলেন ওই মানুষটা সফলকাম। সুবহানাল্লাহ। ওমাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন এটা কিছু না, ইল্লা মাতাউল গুরুর, এটা ধোঁকাবাজি ছাড়া আর কিছু না। দুনিয়া মুমিন তোমরা যা দেখতেছো এটা প্রকৃতপক্ষে ধোঁকাবাজির জায়গায় তোমাদেরকে ধোঁকা দিচ্ছে, তোমাদেরকে ধোঁকায় ফেলে নীরবে তোমাদের আমলগুলো নিঃশেষ করে দিচ্ছে। অথচ দুনিয়ার পিছনে ঘুরো না, দুনিয়া এটা তোমাদেরকে ধোঁকা দিচ্ছে। আখিরাত সফল, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যে পরিশুদ্ধ করছে তার আত্মাকে, সেই প্রকৃতপক্ষে সফল। সুবহানাল্লাহ। তার মানে দুনিয়াতে থাকাকালে আমাদেরকে আখিরাতের সফলতা থেকে দূরে রাখার জন্য দুনিয়ার এই চাকচিক্যময়, এই সুন্দর পরিবেশ, এই সুন্দর বিবি বাচ্চা সন্তানাদি, এগুলো আমাদেরকে ধোঁকা দিবে। ধোঁকা মানুষকে কখন দেয়? যখন বিবি দিলের ভিতরে ঢুকে যায়। ঢুকবে আল্লাহ, ঢুকে কে? বউ। ঢুকবে আল্লাহ, ঢুকে সন্তান। ঢুকবে আল্লাহ, ঢুকে সম্পদ। যখন আল্লাহ ছাড়া দিলের ভিতরে যখন সন্তান ঢুকে যায়, বিবি ঢুকে যায়, সম্পদ ঢুকে যায়, তখন দুনিয়া মানুষকে ধোঁকা দেয়। তখন সে আল্লাহ থেকে বান্দাকে ফারেক করে নেয়, গাফেল করে নেয়। তখন বান্দা আল্লাহকে ভুলে যায়। এজন্য আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার এই জীবন ধোঁকাবাজির জায়গা, এটা শুধু তোমাকে ধোঁকাই দিবে। তবে তুমি যদি জাহান্নামের আগুন থেকে যদি মুক্তি পাও এবং জান্নাতে প্রবেশ করো, তাহলে তোমার চাইতে সফলতা আর কেউ নয়। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বাঁচা এবং জান্নাতে প্রবেশ করাই আমাদের চূড়ান্ত সফলতা। চূড়ান্ত সফলতা কোথায়?
জান্নাতে প্রবেশ করাই চূড়ান্ত সফলতা। এই সফলতা প্রত্যেকটা গাঁটিতে গাঁটিতে আমাদের বাধা হয়ে দাঁড়াবে। শয়তান আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ তোমার একটা বান্দাকেও আমি জান্নাতে ঢুকতে দিব না, প্রত্যেকটা জায়গায় জায়গায় কাটা হয়ে দাঁড়াবে, যাতে সে জান্নাতমুখী না হইতে পারে। আল্লাহ তাআলা তাকে শক্তি দিবেন। শয়তান আপনার মাধ্যমে শক্তি প্রয়োগ করবে আপনার ভিতরে। শয়তান যখন আপনার ভিতরে তার শক্তি প্রয়োগ করবে, আল্লাহ তাআলা বলছেন, শয়তান যেহেতু তোমাকে শক্তি দেওয়া হয়েছে, তুমি বান্দার অন্তরের ভিতরে যাইয়া রক্তে শিরায় উপশিরায় তুমি তাকে ধোঁকা দিবা। আমি আল্লাহ ইমানের তাজাল্লি নূর দিলের ভিতরে ডাইলা দিছি। তুমি একদিক দিয়ে তারে ধোঁকা দিবা, আরেক দিক দিয়ে ইমানের নূর তাকে পরিশুদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে যখন ইমানের নূর আপনার ভিতরে পরিশুদ্ধ করে দিবে, ঢেলে দিবে, তখন শয়তানের ওয়াসওয়াসা আপনার দিলের ভিতরে কাজ করতে পারবে না। তখন এই ইমানের নূর এই শয়তানের ধোঁকাকে একবারে ধ্বংস করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে শয়তানের সাথে যদি লড়তে চান, জান্নাতমুখী হইতে চান, তাহলে শয়তানের সাথে অনর্গল প্রতিনিয়ত আপনার যুদ্ধ করতে হবে। প্রতিটা দিন শয়তানের সাথে আপনার চ্যালেঞ্জ কইরা, শয়তানের সাথে ধোঁকা করে আপনার বাঁচতে হবে। একজন মানুষ যতদিন পর্যন্ত শয়তানের সাথে প্রতিদিন যুদ্ধ না করতে পারবে, সে কোনোদিন আখিরাতে সফলতার সিঁড়ি দেখতে পারবে না। কথা বলেন না? সে কখনো আখিরাতের সফলতা সে দেখতে পারবে না। কেননা তাকে প্রতিদিন তাকে দিয়ে শয়তান গুনাহ করাচ্ছে, প্রতিদিন তাকে দিয়ে অন্যায় করাচ্ছে। কিন্তু এই অন্যায় নির্মূল কিভাবে করবে? ইমানের তরতাজা নূর আলো যে আল্লাহ তাআলা দিবেন, এই আলো দিয়া এই শয়তানের এই ধ্বংস, এই আবর্জনা, এই ময়লাকে ইমানের নূর দিয়া আলোকিত বানায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য বলা হয় গুনাহ হচ্ছে অন্ধকার আর ইবাদত হচ্ছে আলো। গুনাহ কি? জোরে বলেন। একটু ভালো করে দিল দিয়ে বুঝবেন। গুনাহ হইতেছে অন্ধকার আর ইবাদত হচ্ছে, আমল হচ্ছে আপনার আলো। এই যেখানে অন্ধকার সেখানে আলোর প্রয়োজন লাগে। আলো ছাড়া চলা যায় না। এই দুনিয়াতে আল্লাহ তাআলা এই অন্ধকার নামক রাত্রি দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ তাআলা জানতে চান, হে বান্দা, চক্ষু তোমার আছে, এই চক্ষু দিয়ে তুমি চলতে পারো, কিন্তু অন্ধকারে তোমার চক্ষু দিয়ে তুমি চলতে পারো না। আলাদা লাইটের প্রয়োজন হয়, আলাদা আলোর প্রয়োজন হয়। এজন্য তোমার আলাদা আলো দিয়ে চলতে হয়। হে বান্দা, চক্ষু আছে, চক্ষু থাকতেও তোমার কাজ করে না, আলোর প্রয়োজন হয়। আমি আল্লাহ তাআলা এই অন্ধকারে বানায়া দিছি, অন্ধকারে তুমি যেন তোমার চোখের জ্যোতির আলো যাতে বুঝতে পারো, তোমার চোখ কতটুকু কাজ করে, এজন্য আমি আল্লাহ তাআলা তোমাকে চক্ষু দান করেছি। সুবহানাল্লাহ। যাতে তুমি চক্ষুর এই প্রবাহ অবস্থা যেন তুমি বুঝতে পারো, ঠিক তেমনি আমি আল্লাহ তাআলা ইবাদতে আলো দিয়ে দিয়েছি এবং গুনাহের ভিতরে অন্ধকার দিয়ে দিয়েছি। তুমি যেন সত্য এবং মিথ্যার পার্থক্য বুঝতে পারো, তোমার আলো দিয়ে যেন তুমি অন্ধকারকে দাবিত করে পূর্ণ পৃথিবীটাকে আলোকিত করতে পারো, তোমার ভিতরটাকে আলোকিত করতে পারো, তোমার জান্নাত আলোকিত করতে পারো, তোমার ফুলসিরাত আলোকিত করতে পারো, তোমার নাজাতের মুক্তির আলোচনার বিষয়ও যেন তুমি আলোকিত করতে পারো। এজন্য আমি আল্লাহ তাআলা এই অন্ধকারের বিপরীত তোমাকে আলো দান করেছি। এই আলো আমি আল্লাহ তোমাকে দিচ্ছি। গুনাহ তোমাকে চতুর্দিক থেকে অন্ধকারে দাবিত করবে, চতুর্দিক থেকে আসে তোমাকে ঘেরাও করবে। তুমি কেমনে বাঁচবা বান্দা? কেমনে তুমি আমার কাছে আসবা বান্দা? তুমি যাতে আমার কাছে আসতে পারো, এগুলো তো তোমার তার সাথে তো মুখোমুখি হতে হবে। অন্ধকার, তুমি কিচ্ছুই দেখতে পাও না, তুমি আমার রাস্তা কেমনে দেখবা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা কেমনে তুমি দেখবা বান্দা? এজন্য আমি আল্লাহ তাআলা অন্ধকার এই রাস্তাটার ভিতরে তুমি যাতে চলতে পারো, তুমি যখন অন্ধকারের ছায়ায়, গুনাহের ছায়ায় যখন তুমি নিজেকে একবারে ভুলিয়ে বানিয়ে অন্ধকার স্তূপের মধ্যে তুমি পড়ে যাইবা, আর যখনই তুমি সুবহানাল্লাহ বলবা, যখনই তুমি আলহামদুলিল্লাহ বলবা, যখনই তুমি দাঁড়ায়া বলবা আল্লাহ আল্লাহ মাফ করো, আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ, এগুলোর আলো দিয়া সমস্ত গুনাহের অন্ধকার আমি আল্লাহ দূরীভূত করে দেব। কারণ বান্দা, তোমার তো রাস্তা দেখার দরকার, তুমি তো রাস্তা দেখতে পাইবা না। এজন্য রাস্তা দেখার জন্য গুনার অন্ধকারে তুমি কিভাবে চলবা? তুমি 2 রাকাত নামাজ পড়া 2টা সিজদা মেরা দিবা, সিজদাগুলো আলো হয়ে যাবে, তোমার শয়তানের কুমন্ত্র তোমার দিলের ভিতর থেকে দূর হয়ে যাবে। আজকের আলোচনাটা একটু ভিতরের আলোচনা,
একটু বোঝার শুধু চেষ্টা করবেন। আমাদের আকাবির দেওবন্দ বুজুর্গ উলামায়ে কেরাম তিনাদের মালফুজাত, কথা, কাব্য, কবিত্তি এমন ছিল, কথা তিনারা একটা বলতেন, কিন্তু কথার ভিতরে অনেক তথ্য, রহস্য এগুলো লুকায়িত ছিল, যাদেরকে বলা হয়তো, যাদের কথাগুলোকে বলা হয়তো হীরার চাইতেও দামি। সুবহানাল্লাহ। তাহলে প্রকৃত সফল কারা? যে আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং জান্নাতে প্রবেশ করবে, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল কাম। আখিরাত, আপনি আখিরাতের চিন্তা করেন না তো? আপনি আমি দুনিয়ার চিন্তায় ফিকির নিয়ে ব্যস্ত। দুনিয়া রে, এই দুনিয়ার পিছনে কতই না আমরা বললাম, কিন্তু এই দুনিয়া একদিন আমাকে ছেড়ে দিবে। দুনিয়া আমাকে ছেড়ে দিবে, আমার সন্তান আমাকে ছেড়ে দিবে, আমার বিবি আমাকে ছেড়ে দিবে। এক রাত বাহিরে থাকলে বিবির ফোনের উপরে থাকে, কোথায় তুমি, কি করতেছো, কোন হালতে আছো, একটু জানাও। ছেলেরা ঘুমাচ্ছে না, ভাত খাইতেছে না, তুমি আসলে খানা খাবে, একটু আসো, কোথায় আসো, দেরি করো না। একদিনের বেশি দেরি হয়ে গেলে রাগ করে ফোনে কথা বলে না। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ তাআলা বলছেন, দেখো এমন একটা দিন আসবে যে দিনটার নাম কিয়ামতের দিন, যে দিনটার নাম হাসরের দিন। ওই দিন তোমার সম্পদ, তোমার সন্তান তোমার কোনো কাজে আসবে না। সেদিন তোমার সম্পদ, আভিজাত্য, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, মা বাবা, কেউ তোমার কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, শুধু একটা পরিশুদ্ধ আত্মা। আল্লাহু আকবার বলেন। যে আত্মাটা পরিশুদ্ধ, যার দিলটা ভালো, এমন একটা আত্মার দাম আসমানের মালিকের কাছে সমস্ত জান্নাতের চাইতেও দামি হয়ে যাবে। একটা আত্মা, একটা কলিজা, একটা কলব, এটার শুধু দাম থাকবে, মূল্যায়ন থাকবে, আর কিছুই থাকবে না। পরিশুদ্ধ আত্মা আপনি কিভাবে করবেন? আপনার দিলকে পরিশুদ্ধ কিভাবে করবেন? দিলের পবিত্রতা আপনি কিভাবে আনবেন? আল্লাহ রাব্বুল আলামিন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানাইছেন। সুবহানাল্লাহ বলেন। তবে গভীর আলোচনা ভিতরে গেলে অনেক সময়ের ব্যাপার, তবে হালকা হালকা কাজ দিয়ে শুধু যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এটা মুসনাদে আহমদের হাদিস। নবীজি বলেন, as-salatu নূরুন। সুবহানাল্লাহ বলেন। মানুষের নামাজ এটা আলো। মানুষের নামাজ ছাড়া কখনো তার দিল আলোকিত হয় না, নামাজ ছাড়া কখনো আত্মা পরিশুদ্ধ হয় না। আত্মার প্রথম খাবার, আত্মার প্রথম খাবার, ইমানের পরে যে খাবারের নাম, এই খাবারটার নাম as-salat, 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 as-salat। এটা মানুষের আত্মার, কলিজার, কলবের প্রথম খাবার। মানুষ ঈমান গ্রহণ করে। ঈমান একটা স্বাদের নাম, স্বাদ। ঈমানটা কি? একটা স্বাদ। এই স্বাদ মানুষ ঈমান নিয়ে গ্রহণ করে এবং পুরাপূর্ণ নামাজ দিয়ে খায়, আর তারপরে আত্মাটাকে সে পরিশুদ্ধ করে। মানুষ না খাইলে কিন্তু সে বুঝে না যে এটা স্বাদ কেমন। নামাজ পড়ার পরে ঈমানের পরিপূর্ণ স্বাদ আল্লাহ তাআলা তার কলিজার মধ্যে দিয়ে দেন। রাসূল বলেন, as-salatu নূরুন। মানুষের নামাজ হচ্ছে নূর, আলো। এটা মানুষের কলিজা আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ। মানুষের আত্মাকে আলোকিত করে। এজন্য আত্মা আলোকিত করার প্রথম হাতিয়ার, আপনি যাই করেন না কেন, আপনি দান সদকা করেন, আপনি হজ করেন, যাকাত দেন, কোনো সমস্যা নাই। আপনি যদি নামাজ না পড়েন, আত্মা শুদ্ধির কাছে দাঁড়াও আপনি নাই। এজন্য নামাজটা প্রথম। আরে কাফির, মুশরিক আর মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে কি? সালাত, নামাজ। এজন্য এটা মানুষকে পার্থক্য বানায় দেয়। কাফেরকে আর মুসলমানের ভিতরে পার্থক্য স্থাপনকারীর নাম হচ্ছে নামাজ। এজন্য নামাজটা সঠিকভাবে আদায় করতে হবে তো ইনশাআল্লাহ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-সাদাকাতু বুরহান। সুবহানাল্লাহ বলেন। মানুষের দান সাদাকা হচ্ছে এটা দলিল। এটা কি? নামাজ কি বলেন? নামাজ কি? ওয়াজ বুঝে যাননি? নামাজ আলো, as-সাদাকাতু বুরহান। আর দান সাদাকা দলিল। দান সাদাকা কি? দান সাদাকা হচ্ছে দলিল। তারপর রাসূল বলেন, as-সাবরু দিয়াই।
ধৈর্য হচ্ছে জ্যোতি। সুবহানাল্লাহ। ধৈর্য কি? ধৈর্য হচ্ছে, সবর হচ্ছে এটা জ্যোতি। তারপরে রাসূল বলেন ওয়াল কুরআনু হুজ্জাতু লাকা ওয়া আলাইকা। আল্লাহু আকবার বলেন। আর কোরআন হচ্ছে, এই কোরআনও হচ্ছে আপনি আমার জন্য দলিল। এই কোরআন আপনি আমার পক্ষ সাক্ষী হিসাবে, আমার পক্ষে বা বিপক্ষে হিসাবে কি করবে? সাক্ষী দিবে। তাহলে কোরআন আমাদের সাক্ষী হবে এবং আখিরাতে আপনি আমার পক্ষে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছে আমার পক্ষ হইয়া আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এবং আমার বিরুদ্ধেও রুখে দাঁড়াবে, বলবে আল্লাহ এই মানুষটা যেরকম সাক্ষী হিসেবে দাঁড়াইছি, হাদিস বলে যে ব্যক্তির জন্য কোরআন সাক্ষী হয়ে হাসরের ময়দানে দাঁড়াবে ওই ব্যক্তিকে আর কোনো কষ্ট করা হবে না, সরাসরি আল্লাহ জান্নাতে চলে যাবে। কোরআনের এত পাওয়ার, এত মুজিজা, এত আলো, যার কারণে দাঁড়াইলেই সে মাপ। সুবহানাল্লাহ। আপনি আমি কোরআনকে বুকে ধারণ করতে হবে, কোরআনটাকে সহি শুদ্ধভাবে তিলাওয়াতের জন্য, শিক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে মৃত্যুর আগে আগে। এখন বলতে পারেন হুজুর মৃত্যুর আগে আগে কেমনে নিব? তার মানে এখন এই মুহূর্তেই নিবেন, এখন এই মুহূর্তেই নেওয়া। কারণ আমি তো জানি না যে আমার মৃত্যুটা কি কখন হয়, এখানে বৈশাখ হয়ে যেতে পারে, কিন্তু আমি নিয়ত করছি কোরআন শিখবো। এই নিয়ত করে মরে গেলেও আল্লাহ মাফ করে দেবে। ভালো নেক কাজের যখন মানুষ আশা রাখে, নিয়ত করে, নেক কাজ না করলেও আল্লাহ তাআলা সওয়াব দান করে। তাহলে নামাজ, সাদাকা, এগুলো আপনি আমার দলিল, এগুলো আপনি আমার নূর, এগুলো আমাদের কলিজা, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য এগুলোর আমল আমাদের বেশি বেশি করার দরকার। এই নাজাতের মধ্যে এক নাম্বার নাজাতের আলোচনা করলাম। কারা সফল? যারা আখিরাতে জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামের আযাব থেকে আল্লাহ তাআলা তাদেরকে দূরে রাখবে, তারা সফল। নাম্বার 2, মানুষের সৎ আমল, নেক আমল বান্দার নাজাতের কারণ। সুবহানাল্লাহ। রাসূল বলেন মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন যে ব্যক্তি নিয়মিত নামাজের হিফাজত করবে, কি করবে? যে ব্যক্তি নিয়মিত নামাজের হিফাজত করবে, কানাত লাহু নূরা, এই নামাজ হাসরের ময়দানে তার জন্য নূর হবে। যে ব্যক্তির প্রতিদিন সম্পর্ক মসজিদের সাথে, প্রতিদিন রুকু সিজদার সাথে যার সম্পর্ক, প্রতিদিন সে নামাজকে হেফাজত করে, নামাজ প্রতিদিন সে সংরক্ষণ করে, নামাজটাকে প্রতিনিয়ত সে পড়ে, রাসূল বলেন কানাত লাহু নূরা, ওই ব্যক্তির জন্যই শুধু নামাজ নূর হবে। সুবহানাল্লাহ। আমি এক বক্তব্য বললে আর এক বক্তব্য বলি না, আপনি আমার জন্য এই নূর না। নবীজি বলছেন প্রতিনিয়ত প্রতিনিয়ত প্রতিনিয়ত। তারা যারা প্রতিনিয়ত প্রতিদিন যারা নামাজের ইহতিমাম করে, নামাজটাকে প্রতিদিন পড়ে সংরক্ষণ করে, রাসূল বলেন ওই ব্যক্তির জন্য নামাজ, আল্লাহু আকবার বলেন, ওই ব্যক্তির জন্য নামাজ কি হবে? নূর হবে, আলো হবে। তারপরে রাসূল বলেন ওয়া বুরহানান, তার জন্য এই নামাজ দলিল হয়ে দাঁড়ায় যাবে, দলিল হবে। সুবহানাল্লাহ। নামাজ বলবে আল্লাহ আমি দলিল, আমি দলিল, আমার কাছে আমি সাক্ষী দিতেছি আল্লাহ, আল্লাহ ওই নামাজি ব্যক্তি, আল্লাহ বলবে যা মাফ করে দিলাম। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, ওই কিয়ামতের দিন সে মুক্তি পেয়ে যাবে, আল্লাহ তাকে নাজাত দিয়ে দিবেন, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সে মুক্ত বাতাসে ঘুরবে। জন্য বলা হয় আল জান্নাতু কিয়ান, জান্নাতটা হচ্ছে একটা ফাঁকা ময়দান। জান্নাত কি? ফাঁকা ময়দান। এখন ফাঁকা ময়দানে গিয়া কি একলা একলা ভালো লাগে নাকি? আচ্ছা মনে করেন যে আমরা যখন ফিল্ডে মাঠে খেলতে যাই, ওখানে খেলবো না থাকলে মাঠে বসে কোনো মজা আছে নি? আর একটু জোরে বলেন। মজা আছে? মজা নাই। কেন? ওখানে খেলোয়াড়ই নাই, মাঠে এটা পুরা ফাঁকা ময়দান। এই ফাঁকা ময়দানে বসে কি করবো? খেলোয়াড় থাকলে খেলা দেখতে দেখতে সময়টা কাটা যায়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন আল জান্নাতু কিয়ান, জান্নাতটা হলো একটা ফাঁকা ময়দান। ফাঁকা ময়দান কেন রাখছি বান্দা জানো? বান্দা তুমি যখন নামাজ দিয়ে উঠবা, ফাঁকা ময়দান এটা ফিলাপ হতে থাকবো। সুবহানাল্লাহ। তুমি যখন রোজা দিয়ে উঠবা, ফাঁকা ময়দান ফিলাপ হইব। তুমি যখন যাকাত নিয়ে উঠবা, ফাঁকা ময়দান ফিলাপ হবে। তুমি যখন সদকা নিয়ে উঠবা, ফাঁকা ময়দান ফিলাপ হইবে। এইভাবে তোমার ফাঁকা ময়দানটাকে আমি আল্লাহ তাআলা আমল দিয়ে ভরপুর বানাই দেব। আর একটা আমলের নূর এমন ভাবে প্রবাহিত হবো, কখনো কখনো আমলের বদলেতে কখনো কখনো জান্নাতের তলদেশে নদী প্রবাহিত হয়ে যাবে, কখনো কখনো আমের বাগান বানায় দেওয়া হবে, কখনো কখনো আনারসের বাগান বানায় দেওয়া হবে, কখনো কখনো আঙ্গুরের বাগান হয়ে যাবে। তোমার আমল
সিস্টেমের হবে, ওই সিস্টেমে আমল উঠবে, সমস্ত নিয়ামত দিয়ে ফাঁকা ময়দান ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। কথা বুঝতে এসেছেন? হ্যাঁ, আল্লাহু আকবার। এগুলো ফাঁকা ময়দান থাকবে না। আপনি যে দুনিয়াতে ইবাদত করতেছেন, আপনি তো ঈমান দিয়া জান্নাতটা নিছেন। সুবহানাল্লাহ। প্রথম ঈমান নিয়া জান্নাত কিনছেন। নবীজি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দাখালা জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি জান্নাতে যাবে, জান্নাতের কথা রাসূল বলছেন। এখন জান্নাতে যে ব্যক্তিটা যাবে, আল্লাহ তাআলা তো দিয়াই দিয়েছেন তুমি জান্নাতে যাবে। এখন জান্নাতটা তুমি সাজাইবা কেমনে? ইবাদত দিয়া সাজাইবা। সুবহানাল্লাহ। কোনো কিছুর অভাব থাকবে না। আপনার ইবাদত যেরকম হবে, এইরকম নিয়ামত, এইরকম বরকত আল্লাহ তাআলা ফাঁকা ময়দানে এক একটা করে করে আল্লাহ তাআলা প্রবাহিত করতে থাকবে। সুবহানাল্লাহ। একজনে বলে, হুজুর জান্নাতের ভিতরে কি বিড়ি উঠানো যাবে নাকি? যার মন মানসিকতা যেমন সেই তো বলবে, ঠিক আছে? ঠিক। অনেকজনে বলতেছে, হ্যাঁ ভাই জান্নাতে তো বিড়ি পাওয়া যাইব, তবে জান্নাতের ভিতরে তো সব কিছু আছে, কিন্তু ভাই আগুন নাই। কি নাই? ও ভাই জান্নাতের ভিতরে তো আগুন নাই, কেমনে বিড়ি খাইবা? তাহলে কি করবো? তাহলে তুমি যদি বিড়ি খাইবার যাও তাহলে জাহান্নামে যাইতে হইব। বিড়ি খাইতে গেলে যাইতে হইব জাহান্নামে, যাইতে হইব। জাহান্নামে কি আছে? আগুন আছে। জান্নাতে আগুন নাই, তুমি বিড়ি খাইবার গেলে জাহান্নামে যাইবা। আল্লাহ পাক বলেন না, জান্নাতের ভিতরে লাভ দেওয়ার কোনো অভাব নাই। বান্দা তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট করে যাও, তখন তুমি যা চাইবে তাই পাইবা। সুবহানাল্লাহ। গুনাহের কিসমতি, দুনিয়াতে গুনাহের যে আবর্জনা, যেগুলো তুমি দুনিয়াতে পছন্দ করতে না, আখিরাতে এটি তোমার স্মরণ থাকবে না। তখন শুধু তোমার ইবাদত, তোমার আমল, তোমার জিন্দেগির মজাদার খাবার যেগুলো তুমি দুনিয়াতে খাইতে পারো না, এগুলোর কথাই মনে হবে। আর এগুলো আল্লাহ তাআলা বৃষ্টির মতো অবরত তোমার সামনে ঢেলে দিবে। তাহলে এক কথায় আমরা বুঝে নিতে পারি, আলো ছাড়া আমাদের কোনো গতি নাই। আমরা যারা এখানে আসি বর্তমান এই সময়টায় আমরা আলোর ভিতরে আছি। সুবহানাল্লাহ। এই সময়টাই শুধু আলোর ভিতরে আছি। বাইরে প্রবেশ করবেন, আল্লাহর আসমানের নিচে গেলেই আমরা অন্ধকারে আছি। মানুষ মসজিদে আসলে গুনাহ করে না, মসজিদ থেকে বের হইলেই গুনাহ করে, আর গুনাহ করলেই বান্দা অন্ধকারে থাকে। সে দেখে না, কিন্তু প্রকৃতপক্ষে সে অন্ধকারের মধ্যেই থাকে, আলোতে সে থাকে না। তাহলে অন্ধকারের বিপরীত আলো, আলোর বিপরীত অন্ধকার। গুনাহ অন্ধকার, আমল ইবাদত আলো। তাহলে গুনার সাথে যুদ্ধ করতে হবে কি দিয়া? আমল দিয়া, ইবাদত দিয়া। ইবাদত করবে একবারে এই অন্ধকার, এই বিলাসিতার জীবন একবারে আল্লাহ তাআলা পার করে দিবেন। সুবহানাল্লাহ। আলো দিয়ে আপনি আমাকে পার করে দিবেন। এজন্য আপনি আমার জিন্দেগির ভিতরে নাজাত পাওয়ার জন্য 2 নাম্বার শর্ত, 2 নাম্বার আমল হলো সৎ আমল, নেক আমল। বলেন কি আমল? নেক আমল। নাম্বার 3, আমরা যদি আখিরাতে নাজাত পাইতে পারি, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাই, তাহলে 3 নাম্বার আমলটার কথা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ফাতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ পাক বলেন, আইয়ুহাল মুমিনুন, হে আমার বিশ্বাসীরা, কি? ফাতুবু ইলাল্লাহি জামিআন, তোমরা সকলে মিলে তওবা করো। সুবহানাল্লাহ। কাকে বলছেন? যারা বিশ্বাসী, যারা মুমিন, মুমিনদেরকে বলছেন যে তোমরা ফাতুবু ইলাল্লাহি জামিআন, তোমরা সকলে মিলে তওবা করো। আর ইলাল্লাহ দিয়ে বুঝাইছে তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসো। সুবহানাল্লাহ। তওবার মাধ্যমে আমরা কার দিকে ফিরে যাই? আল্লাহর দিকে ফিরে যাই। জামিআন, সবাই মিলে এক হয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করো। যদি তোমরা খালেস দিলে তওবা করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহ যদি মাফ হয়ে যায়, তোমার জন্য নাজাত অবধারিত। সুবহানাল্লাহ। নাজাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি। বলেন কি? মুক্তি। আমরা কোথা থেকে মুক্তি পাবো? দুনিয়ার জীবন থেকে মুক্তি পাওয়ার আশা দরকার নাই। দুনিয়ার জীবন থেকে মুক্তি আল্লাহ মৃত্যুর মাধ্যমে দিবে, ঠিক না বেঠিক? এটা আপনি চাইলেও দিবে, না চাইলেও দিবে। কিন্তু আখিরাতে মুক্তি আপনি চাইলে নিতে পারবেন, আপনি চাইলে মুক্তিটাকে আবার নষ্ট করে দিতে পারেন। কথা হয় না? আপনি চাইলে আপনার মুক্তি, আপনার নাজাত আপনি ধরে রাখতে পারবেন, আপনি চাইলে মুক্তিটাকে আপনি নিজে নষ্ট করে দিতে পারবেন। এজন্য এই মুক্তির আশা যদি কেউ করে, আল্লাহ তাআলা বলেন, ফাতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার কাছে তওবা করো। সুবহানাল্লাহ। বনী ইসরাইল যে ঘটনা, প্রসিদ্ধ ঘটনা আমরা সবাই জানি। 40 বছর পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক ব্যক্তি প্রকাশ্যে দিবালোকে গুনাহ করত।
40 বছর আল্লাহর পাকের নাফরমানি করেছে, 40 বছর আল্লাহ তাআলাকে তার কুদরতি কদমে একটা সেজদাও দেয় নাই, তার নামটা পর্যন্ত নেয় নাই। যখন ওই এলাকার ভিতরে দুর্ভিক্ষ দেখা দিছে, দুর্ভিক্ষের কারণে মানুষ অসহায় হয়ে পড়ছে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম, তার জাতিকে নিয়ে খোলা মাঠে তারা এসে উপস্থিত হয়েছে এবং সকলে মিলে তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ আপনি আমাদেরকে এই দুর্ভিক্ষ থেকে আপনি আমাদেরকে বাঁচান। আল্লাহ পাকের পক্ষ থেকে মূসার উপরে ওহী নাযিল হয়েছে, হে মূসা, তুমি যে কওম আর জাতি নিয়ে তুমি এখানে দোয়া করতেছো, তোমার এই কওম এবং জাতির মধ্যে, এই মানুষের মধ্যে এমন একজন ব্যক্তিত্ব আছে যে ব্যক্তিটা 40 বছর পর্যন্ত প্রকাশ্যে দিবালোকে গুনাহ করেছে, 40টা বছর পর্যন্ত আমার নাফরমানি করেছে, আমার নামটা তার জবান দেওয়া পর্যন্ত লয় নাই। এই মানুষটা যতক্ষণ পর্যন্ত এই মাঠে, খোলা মাঠে তোমাদের ভিতরে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি দুর্ভিক্ষর কারণে আমি তোমাদেরকে বৃষ্টি দিব না, আমি তোমাদেরকে বাঁচাবো না, একে আগে এই জায়গা থেকে বের করে দিন, তারপরে বৃষ্টি দেব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী নাযিল হয়েছে, সবাই শুনতে পেরেছে। ওই যে 40 বছরের নাফরমান, সে শোনার পরে সে ফিকির নিছে, তার চিন্তা নিছে, এখন আমি যদি বের হয়ে যাই তাহলে মানুষ বলবে 40 বছর পর্যন্ত আমি আল্লাহর নাফরমানি করেছি, আমাকে চিনে ফেলবে, নাম্বার 1। 2 নাম্বার, আমি যদি বের না হয়ে যাই আমার জন্য পুরা কওম, পুরা জাতি কষ্ট পাবে, আমি কি করব? তখনই তার দিলটাকে নরম কইরা শুধু বলছে আল্লাহ। দিল নরম কইরা, সে তো বুঝছে যে তার দিল অনুতপ্ত হয়ে গেছে, লজ্জিত হয়ে গেছে, শুধু বলছে আল্লাহ। কথা বলতে দেরি হয়েছে, দেখি আসমানে কালো জমকালো ছায়া আবরণে ঢেকে গেছে, আল্লাহু আকবার। সাথে সাথে ঝর্ণার মতো বৃষ্টি প্রবাহিত হওয়া শুরু করে দিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলে, ও পরওয়ারদিগারে আলম, আপনি বলছেন নাফরমান না গেলে বৃষ্টি দিবেন না, নাফরমান তো এখনো এই মজলিসে আছে, আপনি যে বৃষ্টি দিলেন। আল্লাহ পাক বলছেন, মূসা সে নাফরমান ছিল, কিন্তু সে তার গুনাহকে স্মরণ করে লজ্জিত আর অনুতপ্ত হয়ে একবার আমাকে ডাক দিছে আল্লাহ, আমি আল্লাহ সাথে সাথে বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ কি এমন সৌভাগ্যবান ব্যক্তি, 40 বছর গুনাহ করার পরেও সে গুনাহ করে বুঝতে পারছে তার অন্যায়, 40 বছরের গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিলাম। কে সে, কে এমন সৌভাগ্য ব্যক্তি, একটু আমারে দেখান না। আল্লাহ বলছেন 40 বছর পর্যন্ত গুনাহ করছে, আমি আল্লাহ তাআলা তাকে মানুষের আড়ালে রাখছি, প্রকাশ করতে দেই নাই, এখন মাফ কইরা আমার পেয়ারা বানাইছি, আমার পেয়ারা মানুষকে আবার আমি তোমাদেরকে তার পরিচয় দিয়া তোমাকে সেই পেয়ারা মানুষটাকে তোমাদের সামনে আমি গুনাহগার সাব্যস্ত করব, এটা হতে পারে না। সুবহানাল্লাহ। সে তো এখন আমার পেয়ারা হয়ে গেছে, অতএব তার গুনাহ তোমরা জানো যে ব্যক্তি গুনাহ করছে, এটা আমি কখনোই করতে পারি না, কারণ তাকে আমি আল্লাহ এখন পেয়ারা বানায় নিলাম। সুবহানাল্লাহ। তাহলে আপনি ভেঙে পড়বেন না, আপনি হতাশ হয়ে যাবেন না। আমরা গুনাহ করার পরে আমরা হতাশ হয়ে যাই, আমরা ভেঙে যাই বলি মনে হয় আমার উপর থেকে আল্লাহর রহমত উঠে গেছে, আমি মনে হয় আল্লাহ থেকে অনেক দূরে সরে গেছি। আল্লাহ তাআলা বলেন, না বান্দা, তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও না। বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে যে বান্দা তওবা করে, ওই বান্দাটা আমার কাছে সবচেয়ে প্রিয় হয়ে যায়। এজন্য আল্লাহ রাসূল বলেন, কুল্লু বানি আদম খাত্তা। নবীজি বলেন, প্রত্যেকটা মানুষ তার তার জায়গা থেকে গুনাহগার। প্রত্যেকটা মানুষ কি? প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবিন। আল্লাহু আকবার বলেন। কিন্তু সেই ব্যক্তিটাই আল্লাহ তাআলার কাছে পছন্দের, যে ব্যক্তি তওবা করে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কি করে? যে ব্যক্তি তওবা করে। প্রত্যেকটা আদম সন্তান গুনাহ করে, কিন্তু এই গুনাহগারের মধ্যে সবচেয়ে উত্তম মানুষটা হচ্ছে যে তওবা করে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য এখান থেকে মূল শিক্ষা যদি আমরা নিতে পারি, তাহলে আমরা একটা কথা জানতে পারি যে মানুষ স্বভাবগতভাবে ভুল করে। মানুষের স্বভাব কি? ভুল করা। মানুষ ভুল করেই তো গুনাহ করে, আর ভুল করাটাই গুনাহ। ভুল করাটাই কি? গুনাহ। আবার সব ভুল গুনাহ না। মানুষ যখন অন্যায় কিছু করে
অন্যায় কিছু ভুল করে তখন এটা গুনাহ হয়ে যায়। আরেকটা হলো নিজের অজান্তে ভুল হয়। কথা বুঝেন নাই? তাহলে প্রত্যেক মানুষের একটা ভুল না ভুল থাকবে, এটা স্বভাবগত ভাবে। এজন্য ভেঙে পড়া যাবে না। আল্লাহ তাআলা রাসূলই বলছেন প্রত্যেকটা মানুষই ভুলকারী, এবং ওই মানুষটাই প্রকৃত মানুষ যে তার ভুলের জন্য অনুতপ্ত লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার, যেসব কারণে মানুষের মুক্তি নাজাত নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। নাজাতকে ছোট মুখ্য বিষয় মনে করবেন না। আখিরাতেই তো নাজাতের মুক্তির ফয়সালা না হইলে জাহান্নামেই থাকতে হবে। এজন্য নাজাত ছোট জিনিস না, বড় জিনিস। মানুষ সারা জীবন কাইন্দা কাইন্দা এটাই বলে, আল্লাহ আমারে মাফ করো, মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও। সুবহানাল্লাহ। আল্লাহ জাওলা বিবি থেকে আল্লাহ মুক্তি দাও, মুক্তি দাও। যেন নবীজি বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমরাআতিন তুশাইয়িবুনি ক্বাবলা আল-মাশীব। নবীজি বলেন, আল্লাহ আওলা জাওলা নারী থেকে আমারে তুমি বাঁচাও। সুবহানাল্লাহ। আওলা জাওলা অবস্থান থেকে তুমি আমাকে বাঁচাও। তাহলে মানুষের মুক্তি নষ্ট করে দেয়। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে ওই ব্যক্তির মুক্তির আশা করা যায় না। শিরককারীকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তারপরে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন, এখানে মানুষের মুক্তিটা ছোট্ট ছোট্ট কাজের কারণে, এটা তো বড় কাজ। আল্লাহর সাথে শিরক করা বড়টা কেন বললাম? কারণ মানুষ এটা এখন বেশি করে। কথা বলেন না? মানুষ এটা বেশি করে। কেমনে বেশি করে? যে মানুষ আসলেই মানুষের ব্রেন আকল আল্লাহ তাআলা দিবেন। আমরা জানি কার কাছে গেলে কোন জায়গায় হাত তুললে কি পাওয়া যাবে। আমরা ওই জায়গায় হাত না তুইলা বাবার কাছে যাই, দরবারে যায়, মাজারে যায়। ঠিক না ঠিক? এটা করে অনর্গল হয়ে গেছে এখন মাজারে। একবারে শিক্ষিত সমাজের মানুষও গিয়া দেখা যায়, মানে মাঝে মাঝে মানুষ কি শিক্ষিত থাকলে পাগল হয়ে যায়। কথা বলেন না? মানুষ শিক্ষিত হলেও মানুষ কখনো কখনো পাগল হয়ে যায়। যখন তার পাওনা জিনিসগুলো সে যখন না চাওয়া পাওয়াটা যখন পূরণ না হয়, তখন মানুষ কোনটা শিরক, কোনটা বেদাত আর কোনটা সহিহ, এটা মানুষ তালাশ করে না। কথা বলেন না? এমন একজন মানুষ আমরা যাই যে মানুষের গায়ে জামা নাই, যে মানুষটা নিজেই জামা পরতে পারে না, নিজে একটা সুন্দর পরিপাটি কাপড় পরতে পারে না, সুন্দর একটা লুঙ্গি পরতে পারে না, উলঙ্গ। এমন একটা মানুষের কাছে আমরা চাই আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। ঠিক আছে? ঠিক চাই কি চাই না? এরকম মূল্যবান সম্পদ চাই। মাজারে ওখানে যাইও মানুষ সেজদা দেয়। ওই মাজারে সেজদা দেয় না হুজুর, এনাকে নামাজ পড়ি। কবরের সামনে রেখে সেজদা দেওয়া জায়েজ? আপনি তাহলে কারে সেজদা দিতেছেন? আমাদের আকাবির দেওবন্দ বুজুর্গ ওলামায়ে কেরাম বলেন, কবরকে সামনে রেখেও দোয়া করবে না। কবর সামনে রেখে কি করবে না? তোমরা দোয়া করবে না। কেন দোয়া করবে না? মনে হয় তোমরা কবরের ভিতরে যে আছে তার কাছে কিছু চাইতেছো। এজন্য কবর সামনে রেখে দোয়া করার জন্য আমাদের আকাবিরদের নিষেধ। আর সেই জায়গায় তো আপনি কবরের সামনে যেয়ে সেজদা করতেছেন, এটা তো বিশাল বড় মাপের কথা। এজন্য আমরা তো এটা সবচেয়ে বেশি করি। আমরা বলি আমার সন্তান হলে খাজা বাবার দরবারে দিব, শাহজালাল, শাহপরান, শাহপুতুল, শাহ আউলিয়া তাদের দরবারে আমি একটা ছাগল দিব, মুরগি দিব। শাহজালাল ছাগল খাইছে, এগুলো তো শুনছে, আমরা জীবনে শুনছি নি কোনোদিন যে বাইরিয়া কইছে যে ছাগলটা যেমন লাগে আনছে সবাই কয়, কইছে নি? কত বড় বড় মুরগ নিয়ে যা, আমরা তো সিলেট থেকে বড় এই বিশাল। আমাদের এলাকা থেকে একজনে তো মনে করেন যে কি করছে, নিয়ত করছে যে তার বাচ্চা হইলে একটা ছাগল দিব শাহজালালের দরবারে। তো শাহজালালের নামে একটা ছাগল। তো মামা কিছু কইস না বাগনা, বাগনা তুমি কিতাব হইবা নাইনি, ওটা খালি ছাগল লই লই গাড়ি তো উঠাইয়া জিলাপ নিয়ে জবাই করে আমরা খাইছি। তো শাহজালাল তো খাইতো না, খাইবো কাটা, খাইবো তো গাঞ্জা মাঞ্জা যেগুলা খাই। কথা বলেন ঠিক না বেঠি? আমরা ভালো মানুষ খাই না, একটু দোয়া করি। ঠিক না বেঠি? তাহলে এরকম নয়। শুনেন, আমরা এরকম নিয়ত কখনো আমরা করবো না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট জিনিসের কারণে আমাদের মুক্তি, আমাদের নাজাত নষ্ট হয়ে যায়, এই বিষয়ের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলছেন কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে দেউলিয়া, আরেকটু সুন্দর করে বলি, দরিদ্র, হত দরিদ্র ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে উঠবে। কোথায় উঠবে?
কিয়ামতের ময়দানে উঠবে, তার সাথে কি থাকবে? রাসূল বলেন বিসলাতি ওয়া সিয়ামি ওয়া যাকাতি। নবীজি বলেন সে কিয়ামতের ময়দানে দেউলিয়া হয়ে উঠবে, দরিদ্র হয়ে উঠবে, তার সাথে থাকবে বিসলাতি ওয়া সিয়ামি ওয়া যাকাতি, তার সাথে থাকবে তার নামাজ, তার সাথে থাকবে তার রোজা, তার সাথে থাকবে তার যাকাত। এগুলো থাকার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়াতি ওয়াকাদ শাতামা হাযা ওয়া দারাবা হাযা। নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন কিন্তু সেদিন সে দেউলিয়া হয়ে যাবে। সেদিন সে কি হয়ে যাবে? সেদিন সে দেউলিয়া হয়ে যাবে। তার নামাজ তার সাথে থাকবে, তার রোজা তার সাথে থাকবে, তার হজ তার যাকাত তার সাথে থাকবে, কিন্তু সে দেউলিয়া হবে কেন? কারণ সে যখন হাসরের ময়দানে উঠেছে দুনিয়াতে কাউকে অপমান করে কষ্ট দিয়ে এসেছে। নাউজুবিল্লাহ বলেন। কাউকে সে অপমান করছে, কাউকে সে কষ্ট দিছে, কাউকে সে প্রহার করেছে। রাসূল বলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটা সবচেয়ে দেউলিয়া এবং সবচেয়ে হতদরিদ্র। নাউজুবিল্লাহ বলেন। তার এই হাদিস থেকে বোঝা যায় যে আসলে মানুষের নামাজ, রোজা, হজ, যাকাত মানুষের মুক্তি বয়ে আনতে পারে না। রোজা, নামাজ, রোজা, হজ, যাকাতের সাথে সুন্দর আচরণ প্রয়োজন লাগে। আরে আমি নামাজি, আমি হাজি, আমি বড় যাকাতকারী, এটা হইলেই শুধু সে ভালো মানুষ না। ভালো মানুষ হইতে গেলে তার সুন্দর একটা ব্যবহার লাগবে। সুবহানাল্লাহ। সুন্দর যদি ব্যবহার থাকে, এজন্যই তো বলা হয় যে একজন মানুষকে দেখায় তুমি তারে ভালো মানুষ মনে করো না। 5 ওয়াক্ত নামাজ পড়ে তারে দেখায় তুমি ভালো মানুষ মনে করো না। ভালো মানুষ তখনই মনে করবা যখন দেখবা তার দিলটা সুন্দর। সুবহানাল্লাহ। অনেকের থেকে নামাজ পড়ছে এর বাইরে একটা লাথি মারছে, নামাজটা কিন্তু বেড়ে গেছে, কে কি করছে? একটা ধমক মারছে। তাহলে এই নামাজের কোনো দাম নাই। নামাজ বলছে আল্লাহ তাআলা নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচা। এর নামাজ পড়ে গিয়ে গুনাহ করছে, কথা বলেন না? নামাজ পড়ে গিয়ে গুনাহ করছে, এজন্য বলছে নামাজ পড়লেই আরে তুমি মনে করো না যে মক্কার খাজুর। মক্কার খাজুর তখন মনে করবা তার দিলের ভিতরে আত্মাটা এটা পরিশুদ্ধ কিনা, সুন্দর কিনা, মানুষের সাথে তার আচরণ ভালো কিনা। যদি নামাজের পাশাপাশি তার সুন্দর আচরণ, ভালো ব্যবহার হয়, ওই মানুষটা সুন্দর মানুষ, ভালো মানুষ। তাহলে মানুষটা হাসরের ময়দানে উঠবে, উঠবে কি নিয়া? নামাজ নিয়া, রোজা নিয়া, যাকাত নিয়া। কিন্তু তার এগুলো কিচ্ছু কাজে আসবে না। সে তার যাকে অপমান করছে তার এই নামাজ অপমানকারী ব্যক্তির কাছে চলে যাবে। যাকে প্রহার করছে, আঘাত করছে, আঘাতকারী ব্যক্তিরে বন্টন করে দিতে দিতে লাস্টে তার কিছুই থাকবে না। এজন্য বলে মুরব্বিরা, যত গালি দিতে থাক, তোরা আমল নামার ইবাদত তো আমার কাছে চাইতেছে। সুবহানাল্লাহ বলতেন না? আমি তো চুপ হয়ে আছি আল্লাহর জন্য, আর আল্লাহর জন্য যে সন্তুষ্ট, আল্লাহর জন্য যে চুপ হয়ে থাকে, আল্লাহ তারা চুপ রাখতে দেয় না, ইবাদত দিয়ে তারা ঠান্ডা বানায়। সুবহানাল্লাহ। আমল দিয়ে আল্লাহ তারা ঠান্ডা বানায়। অন্তত চুপ রইছ, যা আমি ঠান্ডা বানাইলাম, নেক আমল ইবাদত দিয়া সব দিয়া ভরপুর বানায় দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এই জন্য আল্লাহ তাআলা আরেকটা জিনিস আমাদের প্রত্যেকটা ক্যালেন্ডারে লেখা থাকে, রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। আমি একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতেছি, খুব সুন্দর করে আপনারা শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি উতাকা মিনান নার ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন মিন রমাদান। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমাদানে প্রতিদিন দিনে এবং রাতে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে কয়েদিকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে মানুষদেরকে মুক্ত করেন কতদিন? প্রতিদিন। কতদিন? প্রতিদিন, দিনে এবং রাতে। তাহলে এখানে মুক্তি দেন, মুক্তি শব্দটা কি? নাজাত। বলেন। তাহলে রমজান মাস প্রতিদিন আল্লাহ তাআলা মুক্তি দেন কি দেন না? হ্যাঁ? রমজান মাসকে বন্টন করার কোনো অবকাশ নেই। রমজান মাসকে বন্টন করার কোনো অবকাশ নেই। রমজান রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, এতে কোনো সন্দেহ। কিন্তু 10 দিন রহমতের, 10 দিন মাগফিরাতের, 10 দিন নাজাতের, এরকম নয়। পদ্ধতি কি? রমজান রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। সুবহানাল্লাহ বলতেন না? এটাকে আমরা বন্টন করে নিছি। এখন অনেকেই মনে করে এই 10 দিন মনে হয় আল্লাহ আমাদের উপরে রহমতই নাযিল করবে। হুজুর রহমত তো গেল গা, হুজুর একটু মাগফিরাত আইছে, কি জানি মাগফিরাত পাই কিনা, ক্ষমা পাই কিনা। হুজুর এই যে নাজাতের কি 10 দিন মুক্তি, আল্লাহ তাআলা দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাদের মুক্তি দান করেন। না, আপনি যে কোনো দিন
শুধু রমজানে নয়, রমজানের বাইরেও আল্লাহ তাআলা যে কোনো দিন আপনার জন্য মুক্তি রাখছেন। আপনি আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করবেন তখনই আল্লাহ তাআলা আপনি আমার দোয়া কবুল করবেন। এজন্যই নাজাত যদি পাইতে চান তাহলে আমাদের দেওয়া কিছু মেডিসিন আপনি নেবেন। 1 নাম্বার নামাজ, 1 নাম্বার নামাজ, প্রতিনিয়ত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ। নাম্বার 2 তেলাওয়াতুল কোরআন। নাম্বার 3 তাওবা। নাম্বার 4 যাকাত। নাম্বার 5 ইনসান কো হক, মানুষের হক, মানুষের হক। এই ইবাদতটা এত শক্ত আল্লাহ মাফ করে না। আল্লাহ তাআলাও মাফ করে না। কথা বুঝিয়েছে? তাহলে সেই হিসেবে আপনি যে কাজগুলো করবেন, এই আমলগুলো প্রতিনিয়ত যে ব্যক্তি করবে আল্লাহ তাআলা অবশ্যই তাকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন ইত্তাকুন নারি ওয়ালাউ বিশিক্কা তামরাতিন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আধা অংশ, 1 টুকরা খেজুর হইলেও আল্লাহর রাস্তায় দান করো। সুবহানাল্লাহ।